আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আজকে চলে এসেছি আলফালা মডেল ইনস্টিটিউট, যেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আমার ভাই শাহিদুর রহমান। আর সে যেই ইনস্টিটিউটে পড়তেন সেখানে আমি এসে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম এই ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাকে সমাজের জন্য, জাতির জন্য গ্রহণ করেন। অতঃপর আমি এখানে এসে অত্যন্ত গর্বিত হয়েছি যে আমার বাড়ি থেকে খুব কাছে, খুব নিকটে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে সারা পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে, সারা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই ভাইয়ের ভবিষ্যৎ সফলতা কামনা করি এবং ইনস্টিটিউশনের ভবিষ্যৎ সফলতার পুষ্পে পুষ্পিত হোক এই কামনা করে আমি আজকে সংবর্ধনা জানালাম, তাকে মিষ্টিমুখ করলাম, তার সাথে কথা বলে এবং তার এই প্রতিষ্ঠানে এসে অত্যন্ত খুশি হলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ছেলে যাতে পরবর্তীতে সমাজ ও জাতির জন্য কিছু করতে পারে। আমি একটু শুধু জিজ্ঞাসা করব, শাহিদুর রহমান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চাও জীবনে? এরকম কার্ডিওলজিস্ট হতে চাই, ডাক্তার। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে যেই জিনিসগুলোর ঘাটতি ছিল, দেখেন আমরা যে সমাজ থেকে বিলং করি বা যে কমিউনিটি থেকে বিলং করি সেটা শেরশাবাদিয়া, যে শেরশাবাদিয়া এক সময় কিছুই মানে করতে পারতো না, এরকম একটা মানে মানুষের কাছে লাঞ্ছনা গঞ্জনা, গ্রামে বাস করে, সভ্যতা নেই এদের মধ্যে, এরকম একটা ব্যাপার ছিল। সেখান থেকে উঠে এসে আজকে প্রত্যেক বছর সারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করছে আমাদের এই শেরশাবাদিয়া কমিউনিটি এবং আমাদের মাঝে এখন ডাক্তার, মাস্টার সব কিছুই আমরা দেখতে পাই। সেরকমই এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আলহামদুলিল্লাহ, এই আমার ভাই এবার সারা পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়, কার্ডিওলজিস্ট হতে চায়। তার এই মনস্কামনা পূরণে আল্লাহর কাছে তো দোয়া করবই এবং আমি এখান থেকে একটা বার্তা দিতে চাই ভাইকে যে কোনোভাবে যদি আমার কোনো সহযোগিতা বা কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আমি তোমার জন্য প্রস্তুত আছি ভাই। তুমি শুধু আমাকে খবর জানাবা যে আমার এই জায়গাতে এই জিনিসটা প্রয়োজন, আমি সেটা পূরণ করতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমার নাম মতিউর রহমান। আমি এখানে এসেছি মা শায়রা নার্সিংহোম শামসিতে যে অবস্থিত, সেই মা শায়রা নার্সিংহোমের পক্ষ থেকে কীর্তি সম্মাননার জন্য এই আমার শাহিদুর ভাইকে এবং তার ইনস্টিটিউটকে একটা সম্মাননা জানাতে আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনি কি হতে চান ভবিষ্যতে? আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই, ডাক্তার। কোথায় এই যে রেজাল্ট হওয়ার পরে আপনাকে নিয়ে তো অনেক খবর হয়েছে, সংবাদ মাধ্যমে অনেক ছড়িয়েছে খবর, এবং শুধু এই নয়, পুরো অল ওভার ইন্ডিয়াতে বলা চলে এখন মাদ্রাসা বোর্ডে যেহেতু প্রথম র্যাঙ্ক মাধ্যমিকে, তার পিছনে মূল উদ্দেশ্য যেটা, যে আপনার পিছনে কার রয়েছে, অবদান রয়েছে? প্রথমে বাবা মার অবদান রয়েছে, তারপর আমাদের ইনস্টিটিউশনের অবদান রয়েছে, এটা বলতে হয়। তারপর তো নিজের অবদান থাকবে, পরিশ্রম যেটা। এই যে পড়াশোনা যেটা, দর্শকদেরকে বিশেষ করে যারা ছাত্র রয়েছে, এখন তোমার অভিজ্ঞতাটা অনেকটাই, এই অভিজ্ঞতার একটু ছাত্রদের মধ্যে শেয়ার করলে খুব ভালো হয়। প্রথমে তাদেরকে বলবো, অনেকে চেষ্টা করে কি মুখস্থ করে নিতে, এক কথায় মানে ভাবে কি মাধ্যমিকটা মুখস্থ করে নিলে পার হয়ে যাবে, কিন্তু এরপরে তো তারা ফেঁসে যাবে এক কথায়, বা মাধ্যমিকেও ভালো রেজাল্ট করতে পারবে না। যেমন অঙ্ক তো আর মুখস্থ করে না, অনেকেও মানে অঙ্কও মুখস্থ করার চেষ্টা করে, তারপর ফিজিক্যাল সায়েন্স আছে, সায়েন্স গ্রুপটাও মুখস্থ করার চেষ্টা করে, তো নাম্বার তো চলে আসবে, কিন্তু বলবো কি তবু এগুলো বুঝে পড়ার চেষ্টা করতে বলবো, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে বলবো এক কথায়, মানে কনসেপ্টটাই মেন এক কথায়, কনসেপ্ট বিল্ডিং এখন থেকেই তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতেও কাজে লাগে আবার এখনও কাজে লাগে, দুটোই হবে। কনসেপ্টের সঙ্গে সঙ্গে আপনার মানে মাধ্যমিকটাও ক্লিয়ার হয়ে যাবে, আর তারপরে যেগুলো লেভেল আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটাই বলবো তাদেরকে, মানে শুধু মুখস্থ বিদ্যা না চালিয়ে কনসেপ্টের সহ মানে কোনো জিনিস এক কথায় পড়তে বলবো। আচ্ছা, এই যে মডেল আলফালা মডেল ইনস্টিটিউট, এখানে কতদিন ধরে পড়াশোনা? প্রায় 6 বছর থেকে এখানে পড়ি।
5 to হ্যাঁ 5 to 10। আচ্ছা, কোন স্কুল থেকে পরীক্ষা দেওয়া হচ্ছে? রামনগর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। রামনগর হাই মাদ্রাসা। আচ্ছা, এই যে পাশ করেছো এবং পাশ করার পরে এখন কোনো সরকারি কোনো প্রকল্পের কোনো বা কোনো নেতা বা কোনো আধিকারিক কি এসেছিলেন এখনো পর্যন্ত? হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব যিনি ছিলেন উনি এসেছিলেন দেখা করতে। তারপর বিডিওর কাছে আমরা গিয়েছিলাম, ইনভাইট করেছিলেন তিনি। আর তা বাদ বাকি যেগুলো থাকে নেতাগুলো এসেছিলো কয়েকজন, এইটুকুই। স্কুল থেকে ডেকেছিলেন হেডমাস্টার টিআইসি যিনি আছেন, এই পর্যন্ত। আচ্ছা, আপনি কতক্ষণ পড়াশোনা করতেন? পড়াশোনা এই মানে ডেইলি তো আপনার 6 থেকে 7 ঘন্টা প্রায় থাকতোই। এবার কোনো দিন তার থেকে মানে বেশি ধর মন করলো কি চাপ আছে আজকে বেশি, তখন একটা এক্সট্রা পড়তে হতো। আবার কোনো দিন চাপ না থাকলে এই অ্যাভারেজ এরকমই 6 থেকে 7 ঘন্টা। কোনো দিন কমে যেত হয়তো, হ্যাঁ, কিন্তু এই 6-7 ঘন্টা প্রায় বেশিরভাগই থাকতো। মানে কীভাবে পড়াশোনা রাখতেন? পড়াশোনা বলতে ডেইলি তো আমাদের ক্লাস হয় 6-7টা করে। ওটির পড়াটা আগে ক্লিয়ার করতাম, আর তারপর যেগুলো পিছিয়ে গেছে পড়াগুলো ওগুলো আবার মানে রিভাইজ না করলে আবার ভুলে যাওয়ার কথা। মানে ওগুলো ব্রেন এতটাও তুখার হয় না কি মানে আগে যা পড়েছি সব মুখস্থ একবারেতে থেকে যায়, তো ওগুলো রিভাইজ করার ব্যাপার থাকে, তো ওগুলো রিভাইজ করতে হবে ছাড়া। মানে আগে স্কুলে পড়াটা করি, তারপর যেগুলো টাইম পেলে রিভাইজ করি, না হলে রেখে দিই। কিন্তু আগে স্কুলের পড়াটা কমপ্লিট করতাম ডেইলি। ডেইলির পড়া ডেইলি ওটাই। আপনার নাম? শাহিদুর রহমান, বাড়ি? বইয়ের গেছি।